আসসালামু আলাইকুম। দেখুন এখন রাত 8টা বাজে। আমি একটা রান্নার রেসিপি দেখাবো আপনাদেরকে। দেখুন এখানে চাল ধোয়া হচ্ছে, আর এখানে আছে মুরগির মাংস, আর এখানে আছে সব আলু কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, টমেটো সব এখানে আছে। আমি করে নেবো তাহারি। দেখুন এখানে আমি কুকারটা বসিয়ে দিয়েছি, গরম করছি। আমি করবো তাহারি আজকে, আপনাদেরকে দেখাবো। মুরগিটা এখানে ভাজা হচ্ছে। আর এইটা আছে আমাদের কুরবানির যে মাংস ছিল, ওই গোসি বলা হয়, গোসের চর্বি দিয়ে তাহারি বানাবো আজকে। তাহারি ইউজ করবো ছিল। দেখুন আমি এটি দিয়ে দিচ্ছি কুরবানির চর্বিটা বানাতে। দেখুন দেখা যাচ্ছে। এখানে মাংসটা হচ্ছে, এখানে আছে আদা কুচি, এটা আছে ফ্রাই করা মশলা, ধনে, জিরে, চিকেন মশলা আর লঙ্কা গুঁড়ো আছে। আর এখানে আদা আছে, এখানে ধনে পাতা, এখানে আলু ফেলে আলু সব দিয়ে দেবো, দিয়ে তাকাটা করে নেবো। এখানে পেঁয়াজটা আছে, পেঁয়াজটা এরকম দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সব হচ্ছে, রাত হয়ে গেছে, প্রায় 8টা বাজে। আপনাকে ব্লগ চ্যানেলটা দেখাচ্ছি, দেখালে ওটাকে ভালো লাগলে আপনারা পাশে থাকবেন, মেসেজ করে, কমেন্ট করে, শেয়ার করে জানাবেন। অফ করে দিচ্ছি, দেখতে পেয়ে গেছে। আর এখানে আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি, আলু সব কিছুতে মশলা দেবো, দেখে দেখাবো। এই আদা দিয়ে দিলাম, নুন দেবো, পিস করে নুন দিচ্ছি। দেখুন আমি কিছু চামচ পাইনি বলে চাকু করে নুন দিচ্ছি। দেখুন চাকু করেই নুন দিয়ে দিলাম। এখানে মশলা দেবো, এখানে সব রকম মশলা আছে, আপনাদেরকে বলেই দিয়েছি। ওকে, সব রকম মশলা দিয়েছি। যখন চালটা দেবো আবার আপনাদেরকে দেখাবো। এবার দেখুন এখানে চালটা দিয়ে দেবো আমি। চালটা এখানে লঙ্কা ভালো যাচ্ছে না, তার জন্য আমাকে হাতে করে দিতে হবে চালটাকে। এটা বসা বিরিয়ানি মিরানি বলে, এটা তাহারি আমরা বলছি, তাহারি যাকে বলা হয়। ব্যাস এবার দিয়ে দিলাম, এবার কষবো। এটা আমি চালটা দিয়ে দিচ্ছি। এটা দেখুন কষে দিচ্ছি আমি এটাকে। গোষ্ঠটা লাস্টে কষা হয়ে গেলে দেবো। দেখুন এবারে একটু জাফরান কালার দিয়ে দেবো এটাকে নিয়ে। কালারটা দিয়ে দিচ্ছি। কালার দিয়ে দিলাম একটু করে, বললাম একটু আমি। দেখুন কেমন কালারটা হয়ে গেল। এই কালারটা দিয়ে দেখছেন তো ভালোই। এখানে আপনাদেরকে পুরো রেসিপিটা আমি দেখাবো। দেখুন এবার পানিটা দিয়ে দেবো, সব পানি দিয়ে দিচ্ছি আমি। পানিতে দিলাম,
এরপর ধনে কুচি পাতাটা দিলাম। এখন গরুর মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু গোলাপ পানি, এবারে হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে। দেখলেন সব মানে কমপ্লিট হয়ে গেছে, চাপা দিয়ে দিচ্ছি, খালি এবার সেটি উঠবে আর মানে খাবো। দেখুন এখানে ভাতটা হয়ে গেছে, দেখুন ভাতটা কালার কত সুন্দর হয়েছে, তাহারি বলে। আমি এখানেই ব্লগটা শেষ করে দিলাম। আপনাদেরকে বলছি আর আগে বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। ব্লগটা আপনাদেরকে দেখে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন।